হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকাল সকাল ঘুম থেকে উঠেই গাছের দিকে নজর চলে গেল। দেখি গাছে মোটামুটি অনেকগুলোই ফুল ফুটেছে, মাশাআল্লাহ। সকাল সকাল সবাই নাস্তা করে আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিয়েছি। মাছ দিয়ে আজকে আমি সবজি দিয়ে রান্না করব। এই সবজির মধ্যে ছিল ফুলকপি, আলু, সিম, টমেটো মিক্সড একটা সবজি দিয়ে মাছ রান্না করব, আর সাথে আলু ভাজিও করে নেব। এই তো মাছ রান্নার জন্য আমি মশলা দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি। মাছটা যখন কষানো হয়ে যাবে, এই মাছটা আমি একটা বাটির মধ্যে উঠিয়ে রেখে দেব। মাছটা উঠানো হয়ে গেলে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, এই সবজিগুলো এখন আমি মশলার সাথে ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। দিনের অর্ধেকটা সময়ই কিন্তু মেয়েদের রান্নাঘরেই ব্যস্ত সময় কাটাতে হয়। আর আমার পরিবারের জন্য, এমনকি বাচ্চাদের জন্য আমার কিন্তু রান্না করতে অনেক ভালো লাগে। অল্প আঁচে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে সবজিগুলো কষিয়ে নিয়েছি। সবজিগুলো যখন কষানো হয়ে যাবে, এখানে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না হওয়ার জন্য অপেক্ষা করব। এই তো মাছ দিয়ে সবজির তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি আলু ভাজি করে নেব। কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেলে কাঁচামরিচ, পেঁয়াজ একটু ভেজে নিলাম। একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে এখানে অল্প একটু হলুদ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর এখন আমি আলুটাকে বেশ কিছু সময় নিয়ে অল্প আঁচে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে আমি ভেজে নেব। নতুন আলুর ভাজি খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এই তো দুপুরে রান্নাবান্না শেষ করে এখন আমি পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছি। এটা ছিল বিকেলবেলা এখন আমি পুলি পিঠা বানাবো। তার জন্য এখানে আমি ডো তৈরি করে নিচ্ছি। এইবার শীতে কিন্তু আমি তেমন কোনো পিঠা বানাইনি, কারণ আমার বাচ্চারা যে পিঠা এতটা পছন্দ করে ঠিক তাও না। এখন এই ডোটা আমি গরম গরমই ভালো করে মথে নিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গেলে এই ডোটা অনেক শক্ত হয়ে যায়। চাউলের গুঁড়ার ডোটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেক শক্ত হয়ে যায়, তখন মথে নিতে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। এই তো গরম গরমই আমি ডোটা একটু ভালো করে মথে নিয়ে এখন এখানে আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেলে নিয়ে আমি ছোট বয়মের একটা মুখা নিয়ে নিচ্ছি। এই মুখা দিয়ে আমি ছোট ছোট করে রুটি কেটে নেব। মুখা দিয়ে ছোট ছোট করে রুটি কেটে নিলে পিঠা বানাতে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। এই তো ছোট ছোট করে রুটি কেটে নিয়ে এখন আমি যে পুর বানিয়েছিলাম এই পুরটা দিয়ে দিলাম। পুরটা দিয়ে আমি বাহিরের সম্পূর্ণ মুখটাই আমি ভালো করে আটকিয়ে দেব, যাতে খুলে না যায়। এই তো এইভাবে আমি সবগুলো পুলি পিঠাই বানিয়ে নিয়েছি। এখন আমি এই পুলি পিঠা রান্না করতেছি। গুঁড়া দুধ দিয়ে আমি এই পুলি পিঠাটা রান্না করতেছি। আমার লাইফে এই পিঠাটা আমি প্রথম বানালাম। পিঠা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। কেউ ধরতে পারেনি যে এটা আমি প্রথম বানিয়েছি। ফ্যামিলির সবাই পিঠা খুব মজা করে খেয়েছে। এতটাই মজা হয়েছিল পিঠাটা, আমি নিজেও ভাবিনি যে পিঠাটা এতটা মজা হবে। আর এটা ছিল বিকেলবেলা, আমি ছোট ননদের বাসায় বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম, তাই একটু ভিডিও করে নিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।